মর্নিং। তো সকালবেলায় মেয়ের টিফিন তৈরি হচ্ছে। ভেবেছিলাম রুটি করব, কিন্তু মেয়ে বললো মা লুচি, তাই আটা মাখা হয়েছিল, তা আটা দিয়ে লুচি করেছি। এখানে আলুর তরকারি করেছি, মেয়ের ডালিয়া খাবে, বেগুন ভাজা করেছি, আর অনেকটাই আটা মাখা হয়ে গেছিলো, তাই একটু রুটি ভেজে দিচ্ছি, দেখি হাজব্যান্ড যদি ছোলা গুড় দিয়ে খায়, তাই ভেজে রাখছি। ঠিক আছে, তো মেয়ে এখন খাওয়াবো, টিফিন রেডি করব, তারপর কারণ অনেক বেজে গেছে, 9:45 বাজে। চলো। তো বন্ধুরা, সকালবেলায় তোমাদের সামনে এসছি, দেখালাম যে মেয়ের স্কুলে টিফিন করছি, লুচি, আলুর তরকারি, রুটি। তো হাজব্যান্ড আলুর তরকারি দিয়ে খেয়ে গেল একটা, এখনও পর্যন্ত আমি কিছু খাইনি। এখন কি বলো তো, কালকে হাজব্যান্ডকে চাল আনতে বলেছিলাম, ও ভুলে গেছে। তো আজকে যেহেতু চালটা বাড়ন্ত আছে, মানে হয়ে যাবে, তো ভাবলাম যে না, অত রিস্ক নিয়ে লাভ নেই। তো হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে ফোন করলাম, তুমি চাল এনে দাও। তো চালটা আনলো, এনে আমি সঙ্গে সঙ্গে চালটা ভেজালাম, কারণ এখন 12টা বেজে গেছে, আমার রান্নার কোনো কিচ্ছু হয়নি। তো এই যে চাল ভেজালাম, ভেবেছিলাম হচ্ছে আজকে হালকা পাতলাই রান্না করব, কারণ আমার সত্যি কথা বলতে আমার ইদানিং জানি না কেন মাছ মাংস খেতে একদম ভালো লাগছে না। ভাবছিলাম একটু 2 দিন গ্যাপ দিই, তারপর আমি আবার খাবো। হ্যাঁ, আমি আলু ফুলকপি রসা করতাম ক্যাপসিকাম দিয়ে, আর হচ্ছে এই যে এই ভাজাটা করেছিলাম উচ্ছে আলু বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে। তো এটা করেছিলাম, ভালো করব না। হাজব্যান্ড কি করেছে, চাল আনতে গিয়ে আমাকে ফোন করে বলছে মাছ এনেছি। মাছ এনেছে তো দেখো, মাথা গরম হয়ে যায় না? 12টা বাজে, আমি এখনো রান্না করিনি, কিচ্ছু হয়নি। মাছের ভাব দেখো, এই মাছগুলো ছাড়াতে আমার কত সময় লাগবে বলো তো। যে কটা মাছ এনেছে, আমার 2টো মাছই সব থেকে প্রিয়। আমার সব থেকে প্রিয় মাছ হচ্ছে ট্যাংরা, আর ছোট ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে। খুব কম আনা হয়, দেখাও যায় না, তার উপর কেটে দিয়েছে ঠিক আছে, কিন্তু আঁশ পুরো ভর্তি। এগুলো ছাড়াতে আমার কত সময় লাগবে। এখনো রান্না বান্নার কিচ্ছু নেই, ভাবছি চালটা একটু ভিজিয়েছে, ভিজুক আর একটু, তারপরে আমি ভাতটা বসিয়ে দিই। আর এদিকে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, ঘরটরগুলো গোছালাম। ভাবলাম যে ঠিক আছে, সব যখন লেট, তাহলে ঘরটরগুলো গুছিয়ে নিই। অনেক জামা কাপড় ছিল, এদিন ধরে পরেছি, এদিক ওদিক গেছে, সব জামা কাপড় ছিল, সেগুলো কাঁচা ধোয়া হয়েছে। সেগুলো সব মানে কি বলবো, সেগুলো সব ছিল, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। কোনো সময় না, আমার ইচ্ছে কোনো সময় সাকসেস হয় না। যদি ভাবি একদিন নিরামিষ খাবো, হয়ই না। তার মধ্যে দেখো কত কাজ বাড়িয়েছে আমার। চলো কাজ করি, ফালতু বকে লাভ তো নেই, কারণ এনেছে যখন আমাকে করতেই হবে। তাই ভাবছি এগুলো পরেই, মাছগুলো পরেই ছাড়াবো, অনেকটা কাজ এগিয়ে নিই। তারপর আজকে ট্যাংরা মাছটা করবো, আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করি। কয়েকটা মাছ দিতেই হবে, ট্যাংরা মাছ বেশি নেই, হবে না দুবেলা। ঠিক আছে, তো চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:40। আমার ঘরটর মোছা কিচ্ছু হয়নি, এই জাস্ট রান্নাঘর থেকে বেরোলাম, এখনও রান্নাঘর মোছা হয়নি। এতগুলো মাছ ধুতে তারপর করতে সময় লাগে না বলো তো। তো এখানে গ্যাসটা মুছেছি, এই নেতাগুলো একটু ধুলাম সার্ফ দিয়ে। কড়াইটা মাজতে আর আমার ইচ্ছে করছে না, আর হাতে কুলাচ্ছে না, এরকম একটা ব্যাপার। কড়াইটা উপর করে রেখেছি, থাক। বাসন মেজেছি, আর কি রান্না করেছি চলো। এখানে ভাত আজকে না মিনিকেট চাল এনেছে, তো মানে চালটা একটু অন্যরকম, একটু হালকা স্মেল। তো স্মেল ভাত আমার খেতে ভালো লাগে না, কিন্তু দেখো ভাতটা না আমি ঠিকঠাক মতো করতে পারিনি। নতুন চাল তো, মানে একটু দলা পাকা হয়ে গেছে। বুঝতে পারলাম যে আরেকটু আগে নামাতে হবে। তো এখানে ক্যাপসিকাম দিয়ে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়েছে। আর বললাম যে ঝোলের মধ্যে হয়তো ছোট মাছ দেবো, কিন্তু ভাবলাম যে না, অনেক ছোট মাছ তো, কয়েকটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে এই যে বেগুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে একটু ঝাল করে রেখেছি। আর এই ভাজাটা তো আছেই, আর বাদ বাকি মাছ রেখে দিয়েছি ধুয়ে ফ্রিজে, ওইগুলো কালকে করব। তো এখন ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। চালটা এখন আর ঢালবো না, চালটা বিকেলে ঢেলে নেব। আর ভালো লাগছে না গো বন্ধুরা, কখন স্নান করবো, কখন পুজো দেবো, সারাটা দিন চলে যায়, বিরক্ত লাগছে। চলো, এখন বাজে হচ্ছে 4:45। স্যার এসছে, পড়াচ্ছে মেয়েকে, আর আমি এখানে চা বসালাম। আর আমি তোমাদের সামনে আসলাম, স্নান টান করে পুজো দিয়ে জাস্ট উঠলাম। এত দেরি হয়ে গেছে আজকে সংসারের কাজ সারতে সারতে, আমি নিজেই ভাবতে পারিনি এতটা কি করে দেরি হলো। ওই মাছের জন্য এতটা দেরি, কারণ 12:30 নাগাদ হচ্ছে আমি রান্নাঘরে কিছুই করিনি হিসাব মতো। ওই ভাজাটা হয়েছিল, তারপর সব কিছু একা হাতে করতে গেলে তো এই হয়, একা সংসারে তো এই সমস্যা, সারা দিন লেগেছে। একটু কোনো জিনিসের জন্য লেট তো সারাটা দিন পুরো লেট।
কালকে রাতে বলেই শুয়েছিলাম হাজবেন্ডকে যে সকালবেলায় উঠবো, কারণ কাজ করতে করতে সংসারের সমস্ত কিছু সামলাতে সামলাতে অনেকটা দেরি হয়ে যায়। আর শীতের বেলা না, ছোট দিনের বেলা সময় পাওয়া যায় না, নিজের জন্য যে সময়টা দেবো সেই সময়টা পাওয়া যায় না সংসারের কাজ করতে করতে। তাই 7টা নাগাদ না তুমি অ্যালার্ম দিয়ে রাখো, ঘুম থেকে উঠবো। আর 7টা, সেই উঠতে 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 9:45 বেজে গেল। ঘুম থেকে দেরি করে উঠলে এদিকে দেরি, তোমাদের আজকে তো মানে কি বলবো, প্রচণ্ড দেরি হয়ে গেছে। দেখলেই তো 12টা নাগাদ কি 12:30 নাগাদ রান্নাঘরের সব কাজে মাঝে হাত দিলাম। হলে হয়? আর একা হাতে এত কিছু হয় না। তো মেয়ে তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে স্কুল থেকে। বাবা রে, কোমরটা ধরে গেছে, আজকে ব্যথা করছে খুব। তবে আমি কিন্তু এখনো খাইনি, ভাত খাইনি জানো। এখন আমি খাবো, ভাবলাম খেতে বসে আবার চা, স্যারের যাওয়ার সময় হয়ে যাবে, তখন আবার হাত ধুয়ে চা করতে হবে। তাই ভাবলাম আগে চাটা দিয়ে তারপর বসি। ভিডিও এডিট করা হয়নি, কি যে কখন করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়ের আবার আজকে কম্পিউটার ক্লাস আছে 8টার থেকে, সেটাও যাবে। আর পাড়ার থেকে দেখো ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি সব রাখলাম। এই যে পুঁই শাক, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি রেখেছি পাড়ার থেকে। ঠিক আছে, চলো স্যারকে চাটা দিয়ে আমি ভাতটা খেয়ে তারপর তোমাদের সামনে আবার পরে দেখা করছি। তো ফ্রেন্ডস, নেক্সট ডে, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। কালকে কন্টিনিউ ভিডিওটা করিনি, তোমরা দেখলে অনেক দেরি হয়ে গেছিলো কাজ টাজ করতে। আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম না, আজকেও তাই। এখন 2:30 বেজে গেছে। আমি জানি না কেন, আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার কাজ করতে এত কেন আলসি লাগছে। কাজ করতে গেলে মানে ভাবনা চিন্তা করলেই মাথায় যেন কেমন লাগছে, ভালোই লাগছে না সংসারের কাজকর্ম করতে। আমি জানি না কি হলো, মানে শরীরের দিক থেকে কিন্তু কিছু না, মানে শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, ফোন দেখি, ল্যাদ খাই, বসে থাকি, এরকম মনে হচ্ছে। কালকে সারাটা দিন সংসারে কাজ করেছি, মানে এমনিতে তো কালকে কাজের প্রেশারটা বেশি ছিল, কাজ করতে করতে দেরি হয়েছে। তারপর নিজেরও একটু ঢিলামি আছে, ফোন দেখছি দেখে থেকে, এটা তো আছেই। তারপর কাজ করতেও ইচ্ছে করে না। আজকেও তাই, জানো তো, আজকেও তাই। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পিঠে মিঠে করতে হয়। ভেবেছিলাম হচ্ছে পায়েস করব রাতে, কালকেই করতাম, আজকে খেতাম, কিন্তু কালকে আর ইচ্ছে করিনি রাতে, আজকে করব। কিন্তু ঢিলামি দিয়েই চলছে। তো আজকে কি রান্না করেছে তোমার সাথে শেয়ার করে ভেবেছিলাম আজকে নিরামিষ খাবো সংক্রান্তির দিন, কিন্তু শ্বশুর বাড়িতে ফোন করে দেখে ওদের ডালটার রান্না হয়েছে। আমি কাল রাতে সমস্ত কিছু ঝুড়ি থেকে শুরু করে সব কিছু মশা ঝুড়ি টুড়ি সব কিছু গ্যাস ট্যাস মুছে রেখেছি যে আজকে নিরামিষ করবো। ফ্রিজে তো ছোট মাছগুলো ছিলই, কালকে রান্না করেছি, অর্ধেক হাফ ছিল। তারপর হাজব্যান্ডকে বললাম যাতে কিন্তু নিরামিষ, বললো কেন সংক্রান্তি। শ্বশুর বাড়িতে ফোন করেছি, তখন মাছ বের করিনি। বলছে আমরা তো মুসুরির ডাল, পেঁয়াজ কেউলি ভাজা টালা করেছি। আমি যে মা সব নিরামিষ খায় না, মাই তো বলে যে নিরামিষ খেতে হয়। বলছে জানি না, মা তো কিছু বলেনি, এই জন্য মাছটা নষ্ট হবে। আবার আমাদের এক জায়গায় যাওয়ারও কথা হচ্ছে, আমিও মাছ বের করে রান্না করে ফেলেছি। তো চলো দেখাই কি রান্না করেছি। এখনো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, মাথায় আবার শ্যাম্পু করবো। অনেক দেরি, আজকেও জানি না, সেই বেলা করে ভাত খেতে হবে, বেলা করে স্নান করতে হবে। কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কাজে একটুও মন বসছে না। এত শরীর আলস্য হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমি শুয়ে থাকবো, আমার সংসারের কাজটা সবাই এসে করে দিয়ে যাক। কেন কি জানি এরকম মনে হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না কেন এরকম মনে হচ্ছে। সে যাই হোক, চলো দেখাই। সকালবেলায় তো মেয়েকে ভাত খাইয়েছি আলু সেদ্ধ ঘি টি দিয়ে, তো তখন ভাত রান্না করেছি, যেন মনে হচ্ছে ভাতটা কম হবে। দেখো এইটুকু ভাত আছে, দুপুরবেলায় 3 জনের হবে না। আবার বাধ্যতামূলক আবার ভাত বসালাম। তো এই যে ছোটো মাছের চচ্চড়ি করেছি, সিম আলু বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি, সবই চচ্চড়ি। আবার ভাত করেছি একবারে রাতের ভাত করে রেখেছি। তো একবারে রাতের ভাত করে রেখেছি। আর এখানে আছে হচ্ছে লাউ দিয়ে মটর ডাল, আজকে মটর ডাল করেছি। আর এখানে দেখো প্রেশার টেশার সব মেজে ফেলেছি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। আর আমি দরজা বন্ধ করে কথা বলছি, কারণ পাশে পোর্স হচ্ছে, ওখানে সব গান টান বাজছে। তো এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। ওই দেখো 2:30 বাজে। কি বলবো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো রাতের বেলায় ভাবছিলাম যে পিঠে মিঠে কিছু করব না, এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সে জায়গায় আমি যাবো না, আমার হাজবেন্ড যাবে। যে বাড়িতে যখন আছি পিঠে করেই ফেলি। তা কি কি আয়োজন করেছি সেটা তোমার সাথে শেয়ার। এখানে গুড়ের পায়েস করব, পাটালি গুড়ের পায়েস হবে। আর এখানে হচ্ছে মালপোয়া, দেখেছো মালপোয়াটা কেমন ফুলেছে, মালপোয়াটা হেভি ফুলেছে,
ঠিক আছে, হেভি ফুলেছে মালপোয়াটা, ফুলকো ফুলকো লুচির মতো মালপোয়া হচ্ছে। আর এই যে ব্যাটার, আর এখানে মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে মাম্মা? ও বাবা, এরকম হয়েছে খেতে? মিষ্টিটা ঠিকই আছে না হালকা হয়েছে না বেশি হয়েছে? কোনটা ঠিকই আছে বল? তো এই যে বেশিরভাগ সংক্রান্তির দিন একটু পায়েসটাই করি, মালপোয়া টালপোয়া অত করি না, খেতে চায় না, তাই এবার কি মনে হলো একটু করি। আর একটু মিষ্টি হলে ভালো হতো, দেবো মিষ্টি দিয়ে আবার একটু ভাজবো। ঠিক আছে, হয়ে যাক, তাহলে তোমাদের ফাইনাল লুক দেখাবো না। তো এটা হচ্ছে পায়েসের লুক। আমি এখন সবার বাড়িতে বাড়িতে দেবো, সবাই বলতে রূপাকে দেবো, একটু পিয়াকে দেবো, আর সামনে বাড়ির জেঠিমাকে দেবো। আর এখানে মালপোয়া হয়েছে। টাটা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, টাটা।